মৃত্যুর আযাব এতটা কঠিন, এতটা ভয়ঙ্কর। আল্লাহ নবী বলেন মৃত্যুর আযাব এতটা ভয়ঙ্কর, এতটা কঠিন, শুধু আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, মৃত্যুর আযাব কেমন ভয়ঙ্কর, কেমন কঠিন? আল্লাহর নবী বলেন, একটা জীবিত ছাগলের শরীর থেকে যদি চামড়াটাকে টেনে টেনে খসানো হয়, ওই ছাগল বকরিটা যতটুকুন কষ্ট পায় তার চাইতে আরো হাজার হাজার কোটি কোটি গুণ কষ্ট পায় একজন মানুষকে যখন মালাকুল মউত তার জান কবজ করে। মৃত্যুর যন্ত্রণার চাইতে এত ভয়ঙ্কর যন্ত্রণা আর পৃথিবীতে হতে পারে না। এই কারণেই দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় চোখগুলো বড় বড় করে তাকায়, করে না? ও যুবক, মালাকুল মউত কিন্তু তোমাকে ছাড়বে না। মালাকুল মউতের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, পারবেও না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে মৃত্যুর আলোচনা করছিলেন। যে সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন গুনাহ করে নাই, নাফরমানি করে নাই, যে সাহাবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই আবু বকর, ওমরের মতো সাহাবী, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরা মৃত্যুর যন্ত্রণার কথা শুনে তারা ছটফট করতেছিল। হযরত আবু বকরের চোখে পানি, হযরত ওমরের চোখে পানি, হযরত উসমানের চোখে পানি। ওগো আল্লাহর নবী, বলেন কি মৃত্যুর যন্ত্রণা এতটা ভয়ঙ্কর হবে? আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, ও সাহাবীরা রে, মৃত্যুর যন্ত্রণার চাইতে এতটা ভয়ঙ্কর যন্ত্রণা পৃথিবীতে আর দ্বিতীয়টা হতে পারে না। এ যুবক, তুমি আমি সেই মৃত্যুর জন্য কি প্রস্তুতি নিছি? কবরে যাওয়ার জন্য কি আমরা তৈরি করছি, কি সামানা জোগাড় করছি? অথচ কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। আছে? প্রতিদিন কবর মানুষকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, আনা কবরি জুলমা, আমি কবর অন্ধকার, আমার কবরের ভিতরে কোনো আলো নাই, আলো নিয়ে আসিস। আনা কবর তুরাব, আমি কবর মাটির ঘর, এখানে কোনো বিছানা নাই, এখানে কোনো কম্বল নাই, এ সামানা সারা কবরে আসিস না। ঠিক কিনা বলেন? কবর প্রতিদিন ডাক দিয়া বলে, আমি কবর ভয়ঙ্কর একটা ঘর, সাবধানে আসিস, সাবধানে আসিস। এ দুনিয়াতে থাইকা কবরকে ভুলা যাস না, কারণ এই কবর থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। পারবো? আল্লাহর নবী সরকারে দু আলম মালাকুল মউত আজরাইলকে ডাক দিছে, মালাকুল মউত আজরাইল, আপনি বলেন কিভাবে আপনি পৃথিবীর এতগুলো মানুষের জান কবজ করেন? কিভাবে আপনি এতগুলো মানুষের জানগুলো আপনি নিয়ে আসেন? কিভাবে সম্ভব? আর মানুষগুলো যে মারা যায় এর আলামত কি? মালাকুল মউত ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আরশে আজিমে একটা গাছ আছে, আল্লাহ তাআলার একটা কুদরতি গাছ আছে, ওই গাছের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি পাতা আছে। কি আছে? এক একটা পাতার মধ্যে এক একজন ব্যক্তির নাম লেখা থাকে। আব্দুল করিম, আব্দুর রহিম, কামালউদ্দিন, জামালউদ্দিন, এমক জেলা, এমক গ্রাম, এমক শহরে এই আল্লাহর বান্দার নাম, তার নাম আরশে আজিমের ওই গাছের মধ্যে লেখা আছে। মালাকুল মউত বলে, একটা মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায় 40 দিন আগ থেকে ওই তার নামের গাছের পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হয়। কি হয়? আপনার নামে, আমার নামে ওই গাছে এক একটা পাতা আছে, ওই
আস্তে আস্তে কইরা পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়। আর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মালাকুল মউত রে, এই যে পাতা হলুদ হয়ে গেছে, এর সময় আছে আর 40 দিন। এই কারণে দেখবেন কিছু মানুষ ইন্তেকালের 40 দিন আগে দেখবেন তাদের কথাবার্তা, খাওয়া দাওয়ার মধ্যে একটা পরিবর্তন চলে আসে। যদি আপনার বাবা মারা গিয়া থাকে, এখন মনে করেন 40 দিন আগ থেকে তার কথাবার্তার মধ্যে মানসিক ভাবে একটা চেঞ্জ চলে আসে, ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ কি? তার নামের পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হয়ে যায়, হলুদ বর্ণ হয়ে যায়। যখন 40 দিন বাকি থাকে, মালাকুল মউতের পক্ষ থেকে ফেরেশতা থাকে, যে রিজিকের দায়িত্বে আছে। কিসের দায়িত্বে? যে রিজিকের দায়িত্বে আছে, যে খাবারের দায়িত্বে আছে, যে হায়াতের দায়িত্বে আছে, যিনি রিজিকের দায়িত্বে আছে, ওই ফেরেশতা আয়েশা বইলা যায়, ইয়া আব্দি, আল্লাহর বান্দা, সাবধান হ, সাবধান হ। তোর মৃত্যুর সময় আছে আর মাত্র 39 দিন। তুই জীবনে অনেক গুনাহ করছিস, গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা, মাফ চা। এই পৃথিবীতে আর তুই বেশি দিন থাকতে পারবি না। এভাবে করে যখন 39 দিন, 38 দিন, 37 দিন প্রতিদিন ফেরেশতা একবার কইরা আসে, তুই এখনো কেন সাবধান হস নাই? তুই এখনো কেন তওবা করস না? তোর গুনার জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাস না? তোর বাকি আছে আর 35 দিন। আর আল্লাহর নাফরমানি করিস না, আল্লাহ তাআলার সাথে আর নাফরমানি করিস না, তওবা কইরা ভালো হয়ে যা। যখন ফেরেশতাদের এই কথাগুলো শুনে আস্তে আস্তে ওই ব্যক্তির মধ্যে এমন একটা পরিবর্তন চলে আসে, তার কাছে আর দুনিয়ার জিন্দেগিটা ভালো লাগে না। এই কারণে ঘরে আইসা কয়, স্ত্রী গো, আমার তো খাওয়ায় রুচি আসে না। আসবে কিভাবে? তার বাকি আছে আর মাত্র 34 দিন। আইসা বলে, আমার শরীরের কন্ডিশন ভালো না, ব্যবসা প্রতিষ্ঠানে বইলেও আর আপন মনে হয় না। কিভাবে আপন মনে হবে? কিছুদিন পর তো ছেড়ে চলেই যাবে। তার ব্যবসা তো তাকে ছেড়েই দিছে, বুঝলেন? তার ব্যবসাও চায় না, সে আর ব্যবসার চেয়ারে আইসা বসুক, ক্যাশ বাক্সে বসুক। তার বাকি আছে আর 33 দিন। এভাবে করে মালাকুল মউত, যিনি রিজিকের দায়িত্বে আছে, মালাকুল মউত আয়েশা বলে, শোনো শোনো, তোমার জন্য আল্লাহ যতটুকু রিজিক নির্ধারণ করেছিলেন, সেই রিজিকের প্রায় সব খেয়ে ফেলেছো। তুমি আর মাত্র 32 দিন খাইতে পারবা, এতটুকু রিজিক তোমার জন্য বরাদ্দ আছে। এভাবে করে 1 দিন, 2 দিন, 3 দিন করতে করতে মাত্র যখন 3 দিন বাকি থাকে, কয় দিন? 3 দিন বাকি থাকে। মালাকুল মউত এবার সকালে একবার আসে, রাত্রে একবার আসে। সকালে আসে, দুপুরে আসে, রাত্রে আসে। আয়েশা সতর্ক কইরা যায়, এ আল্লাহর বান্দা, এখনো সাবধান হলি না, সতর্ক হলি না, তোর বাকি আছে আর মাত্র। দেখবেন একটা মানুষ মৃত্যুর 3 দিন আগে কিন্তু একেবারে দুর্বল হয়ে যায়। খাওয়া দাওয়া, নাওয়া, ঘুম, গোসল সবকিছু আস্তে আস্তে ছেড়ে দেয়। কারণ কি? ওই মালাকুল মউত আয়েশা তার কানে কানে কথা বলে যায়,